ফ্রেন্ডস, দিস ইজ শ্যামল হিয়ার এগেন। আমি যে কথাগুলো বলছিলাম যে যে তোমার এন্টারপ্রেনারশিপের কতটা জরুরি আছে, সেটা কিভাবে হেল্প করে তোমার লাইফ বিল্ডিংয়ের ক্ষেত্রে, তোমার নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তুমি ওইখান থেকে আর্নিং করতে পারো, আদারকে জব অপরচুনিটি দিতে পারো, সেগুলোর ক্ষেত্রে আমি কথা বলার চেষ্টা করছিলাম। এন্টারপ্রেনারশিপ ইজ এ কাইন্ড অফ এ ফিলান্থ্রফিক জব। ইউ হ্যাভ টু বি, তোমার মধ্যে অনেক রকমের ক্যারেক্টার থাকা উচিত। এন্টারপ্রেনারশিপ করতে গেলে প্রথম কথা হচ্ছে তোমার নলেজ থাকা উচিত। সেই নলেজগুলো হচ্ছে যে আইডিয়া থাকা উচিত। ফার্স্ট অফ অল ইউ শুড হ্যাভ আইডিয়া। যে আইডিয়া থেকে তুমি যদি মনে করো ওর মধ্যে কোনো পোটেন্সিয়াল আছে কিনা, সেই আইডিয়া থেকে তুমি কিছু করতে পারবে কিনা, সেই আইডিয়াটা যে কোনো বয়সে আসতে পারে। যে অনেক ছোট ছোট দেখবে, অনেক সায়েন্স অ্যান্ড টেকনোলজি যারা ছোট ছোট স্কুলের বাচ্চারাও অনেক কিছু ভালো মডেল তৈরি করে, যার মধ্যে একটা অ্যাপ্লিকেশন থাকে। সেখান থেকে একটা প্রোটোটাইপ তৈরি করার পরে ওটাকে যদি তুমি একটা মাস স্কেল প্রোডাকশন করো, একটা ডিজাইন করে যদি করতে পারো, সেই জন্য আমি বললাম যে একটা আইডিয়ার ক্ষেত্রে সেটা যে কোনো লেভেল থেকে আসতে পারে, যে কোনো বয়স থেকে আসতে পারে। সেখান থেকে যদি মনে করা হয় সেই জিনিসটার যে কালচার, আমি যেটা বারবার আমার ভিশন ডকুমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা বলেছি, আমি ইউরোপে আই হ্যাভ বিন টু মেনি প্লেসেস, ইউনিভার্সিটি অফ সাসেক্সে, যেখানে টেকনোলজি ডেভেলপমেন্ট, যেখানে সায়েন্টিস্টরা, অনেক সায়েন্টিস্ট মিলে, ডিফারেন্ট ফিল্ডের সায়েন্টিস্টরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স তৈরি করে পেপার পাবলিশ করে সেখান থেকে তারা মেশিন তৈরি করেছে। And they've been doing business globally. I'm talking about UK, Cambridge, ইউনিভার্সিটি অফ সাসেক্স, ছোটো ছোটো কোম্পানি। মতলব আমার যে অফিসটা দেখতে পাচ্ছ 1000-1200 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে, দে আর ডুইং গ্লোবালি বিজনেস ফ্রম এ সিঙ্গেল আইডিয়া, অ্যান্ড ওয়ান প্রোডাক্ট ইজ সেলিং এ ফর £20,000 to £50,000, সিম্পল আইডিয়া। সো আমি পরে এগুলো বলবো, কারণ এই ভিডিওতে সমস্ত কিছু বলা যায় না যে কীভাবে কী কাজ করছে। ইট টেক্স লট অফ টাইম। আই এম টেলিং দোজ দ্য অপরচুনিটি ফর ইউনিভার্সিটি, whoever is doing research, they can also make a product out of it. Same university campus, they are allowing the private companies. সো এমওইউ সাইন এখানে অনেক ক্ষেত্রে হয়, আইআইটি ফাইআইটিতে অনেক কিছু হয়েছে, কিন্তু এগুলো রেয়ারেস্ট অফ রেয়ার অকেশন। বাট ইউরোপে এই জিনিসগুলো খুবই কমন, মানে ইউরোপে বলো, আমেরিকাতে বলো, কমন। এবার আমি যেটা বলেছি, ফাইনালি তোমার নলেজ অ্যান্ড উইজডাম একটা জায়গায় আছে, সেগুলো ট্রান্সলেট কোথায় হবে, সেগুলোকে ট্রান্সলেশন হওয়ার, তুমি মলিকুলার বায়োলজিতে কাজ করছো, একটা ভ্যাকসিন দেবো, ওটা করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে, এখন তুমি ডেভেলপ করে রেখে দিলে সেটা কি হলো? সেটা তো যখন মানবের কাজে না লাগছে, কাজে লাগার অর্থটা হচ্ছে সেটা একটা বড় প্রোডাকশন করে তুমি সেই টেকনোলজিটাকে বেচতেও পারো, তুমি নিজেও তৈরি করতে পারো। সেই জন্য আমি আলফ্রেড নোবেলের কথা বলেছিলাম। আই উইল টেক এ সেপারেট ভিডিও অফ আলফ্রেড নোবেল। এভরি টাইম আই স্পিক আলফ্রেড নোবেল, আই উইল টেক এ সেপারেট ভিডিও অফ আলফ্রেড নোবেল। আইল এক্সপ্লেন দ্যাট হোয়াট ইজ দ্য গ্রেট অ্যাবাউট আলফ্রেড নোবেল, সেই হিসাবে আমি কথা বলবো। সেই হিসাবে আমি এখন যেটা এন্টারপ্রিনারশিপের উপর কথা বলতে চাইছি, এই কথা বলার উদ্দেশ্য হলো যে তুমি যে সাবজেক্টেও পড়াশোনা করো, আইদার ইউ ফার ফ্রম আর্টস, সায়েন্স, লিটারেচার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তুমি দেখো তোমার মধ্যে ওইখান থেকে একটু অ্যানালিসিস করে দেখো, একটু মডিফিকেশান করে যদি দেখতে পারো যে এখান থেকে তুমি কিছু ক্রিয়েটিভ করতে পারো কিনা, সেখান থেকে একটা প্রোডাক্ট তৈরি করতে পারো কিনা। এগুলো হচ্ছে যে বসে তোমাকে খুব সূক্ষ্ম অ্যানালিটিক্যাল চিন্তা করতে হবে, যেখান থেকে আরও কিছু মানুষের সাথে ডিসকাস করতে হবে, তোমার নিজস্ব ভালো লাগাও দিয়ে ওটাকে করতে পারো। আই এম টেলিং সিম্পলি লাইক, ইফ ইউ হ্যাভ এ ড্যান্সিং ক্যাপাবিলিটিস, ইফ ইউ আর taking any kind of art, creative thing, or painting, you can do a good coaching institute kind of a painting teaching with a good professional touch. You can do it because those kind of creative things, যেখানে তুমি you can earn money in this process. In Mumbai, there are many places those things are there. They are running good amount of money also. It is not that
somebody is going to pay 200-300 rupees. It is not that way. If you are running professionally, there must be some annual fees, annual enrollment, all those things. Your economics should be clear. That's why entrepreneurship is going to help you, not in a very small thing that you feel that okay, if you are getting 200 rupees or 300 rupees, but finally your entire economics should be very very clear that if you are establishing an organization, from your total funding is required, how much money is required, how to form it. যে কথাগুলো আমার বলার উদ্দেশ্য ছিল সেগুলো কিন্তু প্রতিটা জিনিসকে তুমি শিখতে পারবে। ফার্স্ট অফ অল মেন্টালি ইউ শুড বি ক্লিয়ার টু ডু দ্য ওয়ার্স্ট থিং অলসো। এটা নয় যে তোমার আইডিয়াটা নিলে তুমি সাকসেসফুল হয়ে গেলে ওভারনাইট, দেন অল আইডিয়াজ রিমেন অ্যাজ আইডিয়া, অর সামটাইম আইডিয়া তোমার যদি মনে হয় এটার প্রসপেক্ট আছে, অনেক সময় ফেলও করে যায়। তো সেগুলো নিয়ে তোমার সেই মানসিকতাও থাকা উচিত, ফেল করে গেলে নিজেকে দুঃখ পাওয়ার নেই, তুমি নতুন আইডিয়া নিয়ে কাজ করো। যত মানুষ আজকে সাকসেসফুল হয়েছে, যে একটা আইডিয়া নেই যে পুরো সাকসেসফুল হয়েছে তাও নয়। ইউ শুড হ্যাভ মেনি আইডিয়া। যেমন আমি একটা ছোটো কথা বললাম, যেমন এটা হলো না, এটা হলো না, কোথাও না কোথাও তোমার যদি পারসিউ করতে থাকে, ক্লিক করতে থাকে। দু টাইপের এন্টারপ্রেনারশিপ করা যায়। এক হচ্ছে তুমি তোমার মাইন্ড ক্রিয়েটিভ, তুমি একটা আইডিয়া নিয়ে 2 বছর কাজ করলে, একটা নতুন কিছু ডেভেলপ করলে, ইউ সেল দ্যাট আইডিয়া টু দ্য ডিফারেন্ট কোম্পানি। সেটাও হয় যে তুমি তোমার টেকনোলজি তুমি বেচে দিলে কাউকে, ইউ ইনস্ট্যান্টলি আর্ন সাম মানি। না তুমি ভাবলে না আমার টেকনোলজি আছে, আমি নিজে কিছু করতে চাবো, তো পেটেন্টিংয়ে আসতে হবে। পেটেন্ট করে তুমি ওটাকে, সেই আইডিয়াগুলোকে নিয়ে তুমি নিজের কিছু করতে পারো। দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশন একটা কোম্পানি রেজিস্ট্রেশন, ওয়েবসাইট রেজিস্ট্রেশন, ক্যাটলগ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, গোয়িং অ্যান্ড মিটিং টু দ্য রাইট পিপুল, সেখানে সমস্ত মানুষের কাছে গিয়ে ডিসকাস করা। তোমার আইডিয়া লেভেল, তোমাকে গ্রাউন্ড লেভেল থেকে এগুলো শুরু করতে হবে। এভরিথিং লাইক নো অল দোজ থিংস, ইট ডাজেন্ট টেক মানি বাট টু ফর্মুলেট ইউর আইডিয়া। বাট যেটা আমি আগেই বলেছিলাম, অনেক কিছু আইডিয়া থাকে, বাট ফাইনালি বাড়িতে 10খানা সবজি তরকারি হলে তুমি ফাইনালি 10খানা সবজি ভাত মাছ পুরো খেতে পারবে না। তো তোমাকে সিলেক্ট করতে হবে, না আমি এতটা চাল নেব, এতটা রাইস নেব, এক টুকরো মাছ নেব, একটু ডাল নেব, একটু দই নেব, একটু আচার নেব, খাওয়াটা শেষ হয়। তুমি যদি মনে করো না আমার সব আইডিয়া আছে, আমি সবগুলো খাবো, গোগ্রাসে খাবো আমি ওটাকে, তখন কি হবে? ওটা খাওয়ার ইচ্ছে সবার থাকে, সবার আইডিয়া থাকে। মাল্টি ট্যালেন্টেড যারা হয় তারা সমস্ত আইডিয়া নিয়ে অনেকে কাজ করতে পারে, কিন্তু হিউম্যান মাইন্ডে আমি অনেকের কথা বলছি, সাধারণ মানুষ তুমি মাল্টি জিনিস করতে পারো না। একটা মানুষ একটা জিনিস করতে গিয়েই ও হিমশিম খেয়ে যায়। সেটা হ্যাঁ তুমি করতে পারো কখন? ইউ হ্যাভ ডেভেলপড এ প্রোডাক্ট, অলরেডি এস্টাবলিশ দ্য প্রোডাক্ট। তুমি মাল্টিপল রিস্ক নেওয়ার কোনো একটা মানে হয় না। একটা যদি রানিং প্রোডাক্ট থাকে, একটা রানিং টেকনোলজি দিয়ে তুমি ইউ আর গেটিং রেগুলার রেভিনিউ, তখন তুমি রিস্ক নিতে পারো। লেট আস ট্রাই দ্য আদার ওয়ান, ইভেন ইফ you won't feel bad at the end of the day. But at a time taking all the ideas, there is every chance it might fail. So একটা কথা আছে, বেশি লোভ ভালো নয়। বেশি লোভ ভালো নয়, এটাও একটা বচন। মানে লোভ সবার থাকে, কিন্তু সেই লোভটাকে সংবরণ করা, যেটা নলেজের হাঙ্গার, ওভারনাইট বড় হয়ে যাওয়া বা করা, এগুলো সবার মধ্যে থাকে। এগুলো জেনারেল ইনস্টিংক্ট, এগুলো বেসিক ইনস্টিংক্টের মধ্যে পড়ে। কিন্তু তোমাকে প্রুভ করতে গেলে তোমার কাছে যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস না থাকে, কারণ ফাইন্যান্স জেনারেলি এই আইডিয়াগুলি যাদের কাছ থেকে আসে তারা কোনো রাজ পরিবার থেকে আসে না। তাদের ক্ষেত্রে এই লোয়ার মধ্যবিত্ত, ছোটোখাটো চাকরি, কারোর এগ্রিকালচার, মেনি people that are coming from a very very lower middle class family, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এত থাকে না। তাদের ক্ষেত্রে কী হবে? তোমাকে ক্যালকুলেটেড ওয়েতে তোমাকে করতে হবে। আমি ক্যালকুলেটেড ওয়েতে যখন বলতে চাইলাম সেটা কীরকম, আমি একটা ছোট্ট কথা বলতে চাইছি। তুমি ধরো তোমার কাছে একটা আইডিয়া আছে, তুমি একটা টেকনো ইকোনমিক বিজনেস ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করো। তো টেকনো ইকোনমিক, প্রতিটা ওয়ার্ড কিন্তু মনে রাখা, টেকনো ইকোনমিক বিজনেস ফিজিবিলিটি রিপোর্ট। টেকনো ইকোনমিক মতলব টক অ্যাবাউট দ্য টেকনোলজি। তোমার টেকনোলজিটা কী তুমি লেখো, 10টা লাইন লেখো যে দিস ইজ দ্য টেকনোলজি, দিস ইজ দ্য ইম্পর্টেন্স। তার প্রোটোটাইপের ড্রয়িং বলো, তার সমস্ত ডিটেল তৈরি করো।
অর ইফ ইউ হ্যাভ এ রানিং স্মল সিস্টেম সেটাকে তৈরি করো, তার ইনস্ট্রুমেন্টেশন জিনিস জিজ্ঞেস করো, তার অ্যাপ্লিকেশন কোথায় জিজ্ঞেস করো, কোন ফিল্ডে ওটা কাজ করতে হয়, এই জিনিসগুলো তুমি ইন্ডাস্ট্রির সাথে ইন্টারাক্ট করতে পারো, যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন জোনে গিয়ে এটা জিজ্ঞেস করতে পারো যে পোটেন্সিয়াল কতটা আছে। দেন ইউ ডু অল দোজ থিং, দিস ইজ ওয়ান পার্ট। তখন তুমি বুঝতে পারবে যখন মানুষের সাথে ফিল্ডে তোমাকে ফাইনালি তো বেচতে হবে, ওটা তো ঘরে শোকেসে সাজিয়ে রাখবেন না যে বাবা তুমি একটা ভালো প্রোটোটাইপ করেছো ছোটোবেলায় যেমন দেখতাম, সেটা নয়। তোমাকে ফাইনালি ইউ হ্যাভ টু আর্ন মানি, অ্যান্ড ইউ হ্যাভ টু আর্ন মানি ইভেন সামটাইম ইউ নিড টু ফেস দ্য কম্পিটিশান অলসো। তো সেগুলোকে কাউন্টার করতে গেলে তোমাকে হরেক জিনিসের জন্য তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে যে এই প্রোডাক্টটা আমি তৈরি করছি, অলরেডি মার্কেটে এক্সিস্টিং প্রোডাক্ট আছে কিনা, এর থেকে ভালো প্রোডাক্ট সস্তাতে পাওয়া যাচ্ছে, দেন হোয়াট ইউ ডু। তার মানে তোমার কনসিয়াসনেসও অ্যালাউ করতে হবে যে তুমি যে ওই ছোট তালাবের ফ্রগের মতো কিছু করে ফেললে তার মানে এই নয় যে তুমি একটা বিরাট কিছু করে ফেললে, সেটা দেখতে হবে অলরেডি ইউ হ্যাভ অর নট দ্যাট সেম থিং। যদি ওটা থাকে অলরেডি রানিং প্রোডাক্ট, দেন ইফ ইউ ওয়ান্ট টু কম্পিট, দের আর মার্কেট, দের আর মনোপলি মার্কেট, অলিগোপলি মার্কেট। তো মার্কেট সেগমেন্টেশনের উপরে তোমাকে পড়াশুনো করতে হবে, টার্গেট কাস্টমার কোথায় আছে। হ্যাঁ, তোমার প্রোডাক্ট যদি ওর থেকে ভালো হয় আর খারাপ হয়, ও কোন সেক্টরটাকে, কারণ ফাইনালি ইফ ইট ইজ গোয়িং টু এ পার্টিকুলার সেক্টর লাইক এ মোবাইল, আমি ছোটো এক্সাম্পল দিচ্ছি। মোবাইল, আমার মতো গরিব মানুষ 500 টাকারও মোবাইল ইউজ করে, আবার কেউ 5 লাখ টাকারও মোবাইল ইউজ করে, কারণ ডায়মন্ড আছে, মানে 50 লক্ষ টাকারও মোবাইল ইউজ করে। মানুষের কাছে পয়সা শেষ নেই, পয়সা লাক্সারি, যেমন ধর ছোটো জিনিস, ধর একটা অ্যাপেলের ফোন, স্যামসুংয়ের ফোন, ব্র্যান্ড নেমের কথাই বলছি, সেম ফিচার তুমি 20,000 টাকায় পেয়ে যাবে, অ্যাপেলে ওটা কিনতে গেলে তোমার 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে। Now the choice is with how much pocket. I don't have pocket over here. There is nothing called pocket if you see. So পকেট যখন থাকে না, দের ইজ নো মানি। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু অনেক রকম পকেট থাকে, সামনে পকেট, পেছনে পকেট, নিচে পকেট, 10 20 20 খানা ক্রেডিট কার্ড, অনেক রকমের মানুষের পয়সার শেষ নেই। তাদের স্ট্যাটাস ইম্পর্ট্যান্ট, তাদের কাছে এটা স্ট্যাটাস ইম্পর্ট্যান্ট। পিছনে একটা অ্যাপেলের আধা খাওয়া অ্যাপেলের একটা লোগো আছে, সেটাকে দেখানো, সমাজকে দেখানো, তাদের জন্য আছে। আমি অনেক জায়গায় আমার এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের উপর আমার 2-3 ঘন্টার ভিডিও লেকচার আছে, কেউ যদি ফলো করতে চায় ইউটিউবে দেখতে পারো এগুলো। এখানে শুধু গাইডলাইন দেওয়ার বাংলাতে বলছি কারণ আমার বাংলা বলতে ভালো লাগছে। আই এম জাস্ট ইন্টারাক্টিং। ইফ এনিবডি ইজ লিসেনিং ইন দিস প্রসেস, দে উইল বি প্রবলি, দে want to draw something out of it for that purpose. Otherwise I am speaking with my camera. আমার এটুকু বলার উদ্দেশ্য হলে যে আইডিয়া থাকতে পারে, তোমার আইডিয়াটাকে নিয়ে তুমি ইউ শুড বি প্রাউড অফ ইউর আইডিয়া, ওয়েদার ইউ নিড টু সি ইউর আইডিয়া ইজ ইউনিক, তুমি যখন ওটাকে প্রমোশন করছো। আদারওয়াইজ ইফ ইউ সি সাম এক্সিস্টিং প্রোডাক্ট আর দেয়ার ইন ইউর সিমিলার লাইন, দেন হোয়াট মোর additional features you want to draw, that you need to see so that it can be little superior to others. সেখান থেকে তুমি মার্কেটে যদি একটু গুড প্রাইস নিয়ে আসো, দেন পিপল আর, বিকজ অলরেডি হু হ্যাভ এক্সপিরিয়েন্স, দে ক্যান হ্যাভ দ্যাট ফিলিং। যেমন আমি 500 টাকার একটা মোবাইল নেওয়ার পরে ভাবলাম, না আমার সাহস হয়েছে 550 টাকার একটা মোবাইল নেওয়া যাক, সো দ্যাট অ্যাট লিস্ট আই ক্যান হ্যাভ ক্যাপাবিলিটি টু পে অ্যানাদার 50 রুপিস। সেই হিসাবে যেটা মানুষের বাইং ক্যাপাবিলিটিও থাকা উচিত নয়। এটা নয় যদি আমাকে যদি কেউ বলে না আজকে একটা মার্কেটে 5 লাখ টাকার মোবাইল এসছে, ডায়মন্ড এসছে, ওটা তোমায় কিছু করতে হবে না, তোমাকে টাচ করতে হবে না, তুমি হাঁ বললে ও খুলে যাবে বা কিছু হয়ে যাবে, তোমাকে কিছুই করতে হবে না। তো ডায়মন্ড ব্লিঙ্ক করবে, এ করবে, ও করবে না, কিন্তু আমার কাছে পয়সা না থাকলে আমি কী করবো? সেই হিসাবে দেখতে হবে মানুষের বাইং ক্যাপাসিটি। সেইভাবে প্রোডাক্ট তৈরি করতে গেলেও তোমাকে দেখতে হবে whether the sector you are targeting, whether they have the capability to buy your things or not. So those analysis are required, because then you should have a lot of question, like question or meeting to industry, meeting to that level, that what is the price they are comfortable. There are many ways of communicating. Probably ফার্স্ট অফ অল যেটা আমি এন্টারপ্রেনারশিপ বলিনি, আমি যেটা বলার প্রথমেই দরকার ছিল সেটাই হচ্ছে যে
first you have to give up your egos. You become a sannyas entrepreneur. Sannyas means if your ego is you are giving. You have knowledge and wisdom, but the ego is eroding you. Like no, that's why you should be ready to do any kind of job and ready to be prepared that to worst to happen. Then first thing is to communicate. You should be a good communicator first. Whatever knowledge and understanding you have, and you should know with whom you should talk. Otherwise একটা কথা আছে ওই মানে তুমি কোথায় কোন জিনিসটা বেচতে যাচ্ছ, অরণ্যে রোদন যেমন না হয়ে যায়। এখন অরণ্যে যদি তুমি বসে এখন কাঁদতে থাকো, শোনার তো কেউ নেই, তো কে তোমাকে ওইখানে ঘটিটা নিয়ে যাবে, বাবা কাঁদো তুমি এখানে অনেক করে, সেই জিনিসটা করার কেউ নেই। তো যেটা অনেক সময় বিজনেসের ক্ষেত্রে এগুলো খুব দরকার, তোমার মার্কেট জানার দরকার আছে, মার্কেট রিয়েলাইজেশন, মার্কেটকে স্টাডি করা, সেটা ছোটো লেভেলে হোক বড় লেভেলে। তুমি যখন একটা প্রোডাক্ট করতে যাচ্ছ, তোমার কিছু ক্যাপিটাল থাকবে, কোম্পানি ফরমেশন থাকবে, ওয়েবসাইট থাকবে, ক্যাটালগ থাকবে, প্রেজেন্টেশন থাকবে। তুমি একা করতে পারবে না, আর চারজন বন্ধু নিয়ে তোমাকে করতে হবে ইনিশিয়াল লেভেলে। শেয়ার forming all those things you need little money. So even if you are spending little bit initially forming, because you are giving time and energy, at least you can expect that 2-3 years down the line একটা ব্রেক ইভেন পয়েন্টে যাওয়ার পৌঁছানোর ব্যাপার থাকে, সেখানে এগুলো করার। সো এই জিনিসগুলো করা অনেক ফিল্ড আছে, আমি তোমাকে বললাম ফিল্ডের ক্ষেত্রে আমি আগেও বলেছি। তোমার যদি এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড থাকে, এগ্রিকালচারের নিজের ল্যান্ড থাকলে ওটা সায়েন্টিফিক ওয়েতে ভালো করে চাষ করো, ভার্টিক্যাল এগ্রিকালচার, floriculture, you can earn money like anything, you will be king. Living in village, you will be like a king. In Nasik, if you go, people are cultivating grapes and flowers. They have big cars, big house, BMW cars. So in university professor, they don't have BMW, but these grapes cultivator, they have BMW cars. So those are the things. It is at the end of the day, people might be thinking they are doing grapes, अरे वो चासी है, खेती कर रहा है। अभी अमेरिका में चला जाओ, they are the great farmers, they are telling they are entrepreneurs. So in China, if you go, every person they are doing bad thing, they are CEO of something. See, we are undervaluing ourselves, that is the problem. We don't know how to brand ourselves, that is branding is very important. I have visited Germany. জার্মানিতে ফ্যামিলি বিজনেস হয়, ফ্যামিলি বিজনেস ইন, ইফ ইউ গো টু ফ্র্যাঙ্কফুর্ট, ইফ ইউ গো টু হ্যানোভা, all those companies, big companies, like they are doing business globally, all family, they have a good strong family concept. ছোটো জিনিস কোনো জিনিস যেমন সেন্ট্রিফিউজ, পিসিআর মেশিন, বিএমডব্লিউ কার তো ছেড়ে দাও, ওটা তো বড় কোম্পানি। all those big car companies all from Germany. So they are the very top brains, like German people, right? So that is again that is for analysis purpose. But in Germany তে ফ্যামিলি কনসেপ্টে ছোটো ছোটো বিজনেস, যেমন আমাদের মাইক্রো স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেমন আছে, জার্মানিতে ফ্যামিলি বিজনেস খুব থাকে। সেখানে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চারা, নিজেদের পরিবারের লোকেরা, কোনো একটা আইডিয়া নেই, একটা ছোটো মানে ওরা ইউরোপিয়ানরা পয়সার প্রতি খুব একটা ক্রেজি নয়। কিছু ডেভেলপ করা, ছোটো লেভেলে করা, ওটাকে একটা সার্টেন লেভেলে করে ওটাকে আবার বিক্রি করে দেওয়া। There are many companies I have seen in London, just I have told you, there are companies initial level they have developed with friends, different friends together, they have developed it. So you have share, if you want to quit also you get your money back. So those are companies rules, like that is everybody knows about the whole lot of things. বাট ইনিশিয়াল লেভেলে এগুলো তৈরি করলে কী হবে, আমি যেটা বলতে চাইছি, তুমি তোমার যা ব্যাকগ্রাউন্ড, তুমি তোমার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হয়, ইউ ক্যান ডু সামথিং এন্টারপ্রেনারশিপ। You could be a good history teacher. You can have a good coaching institute to teach history, modern history. History is not a bad subject. English literature, you can teach. Run a professional coaching institute, that is what. তুমি যদি ইংলিশ থাকো, মনে করো, ধরো একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এই জিনিসগুলোকে সবাই চাকরি 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 করে, সেই চাকরির মায়া থেকে বেরিয়ে আসার কথা বলছি। আমার মনের মধ্যে এই জিনিসটাই বারবার বেরিয়েছে, চাকরি মায়া থেকে কীভাবে বেরিয়ে আসা যায়। তুমি যদি মনে করো তুমি ইংলিশে এমএ করেছো, তুমি যেখানেই থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, কোথাও থাকো,
একটা প্লেস নিতে পারো, ইউ রেন্ট এ প্লেস, ইউ মেক এ গুড কোচিং ইনস্টিটিউট, মেক এ গুড ওয়েবসাইট, লেটস সে ইউ আর এক্সপার্ট ইন ইংলিশ, একটা ডিসাইড করো কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত নেবে, আরও দুটো বন্ধুকে নিয়ে আসো, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সো দ্যাট ইউ কাভার দ্য হোল রেঞ্জ, যেটা এখানে হয়, সো দ্যাট ইউ মেক এ কাইন্ড অফ এ পার্টনারশিপ কোম্পানি, লাইক নো চলো তুমি হিস্ট্রি পড়াবে, তুমি পলিটিক্যাল সায়েন্স পড়াবে, তুমি এ পড়াবে, make a account, make everything, your payment, it is not, don't take money by cash, like no, আমাদের প্রফেশনালি করতে গেলে এভরিথিং হ্যাজ টু বি ডান, প্রপার ভিজিটিং কার্ড, প্রপার ক্যাটলগ, একটা ভালো ক্যাটলগ তৈরি করো, ডিজাইন, ইট ইজ নট দ্য ক্যাটলগ দ্যাট ইউ আর রাইডিং খোকনদার কোচিং সেন্টার অর কালীপদ কোচিং সেন্টার, গোষ্ঠ কাপুর কোচিং সেন্টার, you give a good name, because you have to give a good feeling about the whole thing. আজকে যদি কেউ, অনেকে লেখে নিউটন কোচিং ইনস্টিটিউট, আজকে যদি নিউটনের বদলে যদি তুমি এখন বলে গোষ্ঠদা কোচিং ইনস্টিটিউট, ইট মেক্স, এভরিবডি নোজ নিউটন, সো ইউজ গুড নেমস, হাউ ডাজ ইট ম্যাটার, ইভেন ইফ ইউ আর রানিং এ গোষ্ঠদা ইজ রানিং দিস কোচিং ইনস্টিটিউট, সো ডোন্ট মেক ইউর সেলফ ফেমাস লাইক গোষ্ঠদা কোচিং ইনস্টিটিউট. Goshtoda, finally Goshtoda is going to get the money, but where is the problem not writing Newton's coaching institute? Because you sorry, you have to give, আমার যেটা বলার উদ্দেশ্য হলো, তোমার কোচিং ইনস্টিটিউট একটা ভালো নাম দিলে, আরও 3টে সাবজেক্ট 4টে সাবজেক্ট নিয়ে এলে দেখবে কারোরই বাড়িতে যদি কেউ টিউশন পড়তে চায়, তোমাকে কোনো সাবজেক্টে বলো, তারা জেনারেলি অনেকগুলো সাবজেক্টে বলে, যেমন ধরো ফিজিক্স, কেউ একা ফিজিক্স পড়ে না, ফিজিক্স পড়লে কেমিস্ট্রি পড়বে, কেমিস্ট্রি পড়লে ম্যাথামেটিক্স পড়বে, ম্যাথামেটিক্স পড়লে বায়োলজি পড়বে, যেখানে মেডিকেল ওরিয়েন্টেড যেমন এগুলো হয়। তো কোনো সায়েন্সের কোচিং ইনস্টিটিউট দেখো 3খানা সাবজেক্ট, গুড নেম দিয়ে একটা ভালো রিসেপশনে কাউকে রাখা, প্রপার রেজিস্ট্রেশন করা, প্রপার ওয়েবসাইট করা, প্রপার এনরোলমেন্ট করা, প্রপার টাইমিং করা, প্লট সলভ করা, প্রপার SMS অ্যালার্টিং সিস্টেম করা, ইমেলিং করা, যখন ওগুলো প্রফেশনালি করা যাবে তখন কিন্তু মানুষ উইল বি অ্যাট্রাক্টেড, বিকজ দেয়ার আর সার্টেন সেট অফ পিপল যারা চায় একটা অর্গানাইজেশন যখন ডিসিপ্লিনে থাকে, অটোমেটিক্যালি বাই ডিফল্ট তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওই ডাইরেকশনে যায়। আমি এটা কোচিংয়ের ক্ষেত্রে বললাম, অনেকে ভাবে ইতিহাস পড়েছো, ইতিহাস কি, ইতিহাসরা তো গাধারা পড়ে, যেন অনেকে বলে গাধাদের ইতিহাস, ঠিক আছে ইতিহাস গাধাদের ওর বা কাদের সেটা অন্য কথা, সেগুলো বলার জন্য বলা, কিন্তু ইতিহাস দিয়েও অনেক কিছু জিনিস পড়া যায়, তোমার জীবিকা নির্বাহ করা যায়, সেটুকু আমার বলা। আইদার ফর দ্যাট ম্যাটার জিওগ্রাফি, ফর দ্যাট ম্যাটার লাইফ সায়েন্স করতে চাই, অনেকের ক্ষেত্রে গ্র্যাজুয়েট লাইফ সায়েন্স, কিপ সাম মাইক্রোস্কোপ, তো লাইফ সায়েন্সের কিছু PCR মেশিন, ইট ডাজেন্ট কস্ট মানি, লাইক নো, if you are running all those things, think for a capital investment, like I have a vision, like no, if you want to run a coaching institute biology, have those small instrument, it is not costing more, but এটা কি হবে তোমার practical sense, if somebody knows how to run a PCR machine, how to run a water bath, how to run a centrifuge, those things, once you are doing entrepreneurship in a part of your company, you can keep those things, and you can charge little bit from the student with a good catalog, so that those demonstration can be given, like pH meter, temperature meter, DO meter, some monitoring system, some sensing system, environmental, lot of things, probably with a very less amount of money that can be given এখান থেকে। যেমন আমি বললাম বায়োলজি স্টুডেন্টের যদি কারোর 1 একর জমি থাকে, সেই জমিকে পার্টিকেল কালচার করে, ফ্লোরিকালচার করে, একটা সাস্টেনেবল মডেল তৈরি করে দিব্যি ভালো জিনিস তৈরি করা যায়, সেটা প্রপার সায়েন্টিফিক ওয়েতে করে, যেটা হয় আমরা ভ্যালু করতে পারি না যে জিনিসগুলো গ্রামের দিকে যেগুলো হয়, মানে রুরাল আরবান যেগুলোর মধ্যে কনফ্লিক্ট, অনেক সময় মনে হয় এটা পড়ে আছে, এটার মধ্যে কোনো গুরুত্ব নেই, ইভেন ওটাতে 50খানা গাছ লাগিয়ে দিলে, দেন ইউ আর আফটার 25 years ইউ আর গোয়িং টু আর্ন 20 lakhs rupees. That is what the thinking process, that is today what you are seeding and planting. I say everybody, you think, don't think instant result করতে গেলে তোমাকে তাতে কিছু হয় না,
তোমাকে লং টার্ম প্ল্যান করার দরকার আছে। আজ থেকে তুমি করলে 20 বছর পরে যে খারাপ জমিগুলো পড়ে আছে, ভালো ভালো গাছ নিয়ে এসে প্ল্যান্টেশন করে দাও। ওয়েট ফর 20 years, সি দ্য মিরাকেল। মহারাষ্ট্রতে অনেকেই করে, অনেক খারাপ খারাপ বঞ্জর জমি যেগুলোকে বলে, নিয়ে এগুলো সস্তাতে কিনে নিয়ে ওটাতে প্রপার ট্র্যাক্টর চালিয়ে ওটাকে ঠিকঠাক করে জমিতে প্ল্যান্টেশন করে চারদিকে ওগুলোকে করে রেখে দেওয়া হলে, ইফ ইউ আর এবল টু প্ল্যান ক্লোজ টু 500 গুড সোরিয়া রোবোস্টা, টেকটোনা গ্র্যান্ডিস, অনেক ভালো ভালো গাছ যেগুলো, শিশু গাছ, সেগুন গাছ যেগুলো বললাম, ভালো আমের গাছ, যদি ওগুলো করে একটু ওয়াটার দিতে পারো, দেখো ধীরে ধীরে 25-30 বছর বয়স পরে দেখবে ওগুলো রেজাল্ট হচ্ছে। তুমি পাবে না, তোমার নেক্সট জেনারেশন পাবে। দেখো এই জিনিসগুলো ভাবার আছে, চিন্তা করার আছে, সেগুলো আমরা করি না। যেমন কথা আছে, গেঁয়ো যোগী ভিক পায় না, এই জমিটা পড়ে আছে থাক, পড়ে আছে পড়ে আছে। মাছ, তোমার পুকুরে মাছ চাষ করা, ডিফারেন্ট টাইপ অফ মাছ, সো মাচ এক্সপেন্সিভ, প্রনস অ্যান্ড অল দোজ থিংস, 1000 rupees kilo. So if you are able to, if you have a big pond and doing in a proper way, if you are at least able to cultivate 1 ton, like no, if you have 1 acre pond and it is expected close to 1 ton, is too much? No, I don't think it's total fish, like no another fish and all. It's a 1 acre land, probably you can do that. There are many ways. So it is very important that even for 500 kg, if you are able to get it, 500 kg into 1000 rupees, how much it is? Close to 5 lakhs rupees, if I am not wrong, right? So 5 lakhs rupees, if you imagine, if you have a pond of 1 acre pond, if you are able to have close to 1000 kg, how much money? I'm talking about 1000 rupees. It is little at higher side in here you have, but even on an average 500 rupees, that is also huge amount of money. Think of a teacher's salary in a normal state run school. দ্যাট ইজ হোয়াট এভরি টাইম আমি যেটা আমাকে অনেক সময় যেটা বলতে চাইছিলাম, যেটা যেটা ন্যাচারাল রিসোর্সেস আছে তোমার বাড়ির সামনে, যেগুলো আছে, গাছগুলো আছে, পুকুরগুলো আছে, গরু চাষ করা, পোলট্রি ফার্ম করা, ফাইনালি তোমার জীবনের কী চাই? সুইজারল্যান্ডের তুমি জুরিক শহর থেকে একটু বাইরে চলে গেলে গ্রাম, সেখানেও গরু চড়ে। গরু যে চড়ে না তা না, গরু সব জায়গায় চড়ে, কিন্তু সেখানেও আছে দেখো মানুষ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, গরুটাকে ঘাস খাওয়াচ্ছে। এগুলো হচ্ছে প্রকৃতিতে, গ্রাম শহর বলে কিছু নয়, ওরাও বেঁচে আছে। তো সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর শান্ত জায়গা। মানুষের তুমি একটা শব্দ পাবে না ওখানে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে ইন্ডিয়াতে ঘরে একটা গরু পাললে সেখানে সে গরুটা রাখার জন্য আর একটা লোক, সে লোকটাকে দেখার জন্য আর একটা লোক। তো এটার মধ্যে কী হয়, তোমার ইকোনমিক্সটা গড়বড় হয়ে যায়। এটাই আমাদের প্রবলেম, আমাদের ম্যানেজমেন্ট জ্ঞানটা নেই। যেটা হচ্ছে গরু দেবে 1 লিটার দুধ, কিন্তু তার পেছনে আরও, সে গরুর লিটারের দুধে তুমি দেখবে মানে 500 টাকা থেকে 600 টাকা, কিন্তু ফাইনালি তুমি বিক্রি করছো 20 টাকা লিটার। এই ইতিহাসগুলো আমরা অ্যানালিসিস করতে পারি না, যেটা হয় না। ফাইনালি আমরা ভাবি গরুর দুধটা আমরা পাচ্ছি, কিন্তু সেই দুধটা কত স্যাক্রিফাইস করে পাচ্ছ সেগুলোর ব্যাপার থাকে না। এগুলোকে বলে র্যাশনাল থিঙ্কিং, দ্যাট ওয়েদার এই জিনিসটা করা, একটা গরু পালা উচিত কিনা। তো গরু পালতে গেলে একসাথে তুমি 100খানা গরু পালো, ওদেরকে ভালো রবীন্দ্রসঙ্গীত, ওইখানে তুমি রবীন্দ্রসঙ্গীত শোনাও, ইমোশনাল গান শোনাও, ভালো দুধ দেবে। দ্যাট ইজ দ্য থিং আই ওয়াজ ট্রাইং টু। নিজে শুনো না, নিজে ইমোশনাল গান শোনাও, গরুদের শোনাও। মিউজিক থেরাপি আছে গরুদের উপরে, গায়েদের উপর, নাকি ওদের স্টিমুল্যান্ট আরও বেশি হয়, ওরা ভালো দুধ দিতে পারে। তো এর অনেক রকমের রিসার্চ পেপার আছে। এই জন্য সায়েন্টিফিক্যালি এগুলো করতে গেলে, if you are clear about Rabindranath is fitting more over there, so probably nobody has given thought on that direction, that Tagore song can be used for extraction of better milk, some emotional song. I can name those songs, right?
So don't worry, I'll give you those names after few more videos. That is because already 30 minutes gone probably. So I was talking about that scientist's name. I've forgotten to mention my second presentation, who has applied for 150 times, got Nobel Prize. Dr. Venki, so worked on ribosome. So great his work, all vaccine production, enzyme production, whatever you say it. So he's a British citizen now. He's having all citizenship from US, UK. India is a motherland, it's a root. It has to be there. Otherwise, Indianness is not going to be erased because the origin part is very important. But his struggle is too much struggle. So I again by entrepreneurship program 30 মিনিট 53 মিনিটের পরে I cannot speak. So I cannot upload in YouTube. ইউটিউবে তো অনেক করে আপলোড করা যায়. It has to be uploaded in Facebook. So it is interesting that এন্টারপ্রেনারশিপ করা। আমি এন্টারপ্রেনারশিপের আরেকটা কথা বলবো, আজকে অনেক সময় আছে। আই এম ভেরি ফিলিং গুড অ্যাবাউট দ্য হোল থিং। বাংলাতে কথা বলছি। বাংলাতে কথা বললে যেটা আমি বললাম, বাংলার স্টক অফ ওয়ার্ড এত মাথাতে লোডের আছে না। যেমন অনেক সময় অনেক জিমেল চলে এলে না, তুমি অনেক দিন ডাউনলোড করো না, সাডেনলি তুমি মেল বক্স খুলে দেখবে স্প্যাম, অনেক মেসেজ আসছে, তুমি ইউ এক্সাইটেড, সো মাচ মেসেজ, গুড গুড মেসেজ। বাঙালি, বাংলাতে অনেক দিন কথা বলতে পারি না, আমি এখন কথা বলার সুযোগ পাচ্ছি। বাড়িতেও কথা বলার সুযোগ থাকে না, বাড়িতে একটা দুটো, ঘরের লোকের সাথে কত কথা বলবে? ঘরের লোকের সাথে এরা মাছটা শেষ হয়ে গেছে, ডালটা শেষ হয়ে গেছে, হাতে একটা ফর্দ ধরিয়ে দিল যে ভাই এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, ওখান পর্যন্ত। তারপরে কেউ তো বাড়ির লোকের সাথে বসে এত ঘন্টার পর ঘন্টা কথা বলে না। আমি জানি না কারাও কথা বলে কি না, বাট আমি বলতে পারি না যে কাছের লোকটা আছে বসে, আমার একটা সেন্টেন্সের পরে দ্বিতীয় সেন্টেন্সটা আছে না। বাট আমার এখানে আই এম সো হ্যাপি দ্যাট আই এম ইন্টারেক্টিং 90 minutes. I have spoken close to 100 minutes. So it's a good. I'll take one more lecture on entrepreneurship. That is will be more interesting and more encouraging for the youngs. I am speaking on the only for the youngs who are in the college, 12th standard, university level, doing PhD, doing postdoc, who are very proud of whole lot of things for them. Obviously, they should be proud of what they are doing it. So I have little advice or suggestion. If they don't like to have advice, throw my ideas into garbage. I don't mind anything. So I am nobody. I am not intellectual. So there are good intellectual. You go to good institute like Joka and all. The professor will speak what is entrepreneurship, and they are all got award. So you can go there, enroll there, pay annual fees close to 20 lakhs, 30 lakhs rupees, and get admission for 6 months or 1 year curriculum. You can learn, but you have to spend money. I am giving free of cost advice over here. I am not charging anything, nor I am spending. I am rehearsing my Bangla language like মাতৃভাষা, আমার মনের ভাষাকে আমি ব্যক্ত করছি। সো সেই ব্যক্ততায় আমি বলছি। কেউ যদি উপকৃত হয়, আমার রিলেটিভও যদি ভাই বোন এদের যারা আছে আমার, তারা অনেক ব্রিলিয়েন্ট। সো আমার যদি কথাটা তাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগবে। সামটাইম আই ফিল ফর দেমসেলফ দে আর পার্ট অফ মাই ফ্যামিলি। সো I treat them as a family. The numbers are more. It's a good part. Thank you. I'll come back. I'll have a cup of tea. I'll come back now. So I have started around 3:30, 4 o'clock now. It's a good thing, good exercise. I am doing it. Not a problem. Thank you. Bye. Take care.